দেওবার থেকে শুরু হয়ে গেল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশধামের শ্রাবণী মেলা। শ্রাবণ মাসের 4টা দেওবার আর সোমবার এই মেলা হবে বলে জানা গেছে। দেওবার পহিলা সপ্তাহেই তেমনভাবে পুণ্যার্থীদের ভিড় চকুত পড়ি না, কিন্তু এইবারের শ্রাবণী মেলা কেন্দ্র করি পুলিশের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। জানা গেছে মন্দিরের নিজস্ব প্রায় 200 ভলেন্টিয়ার্স সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকিবে। মন্দিরত থাকিবে প্রায় 60টা সিসিটিভি ক্যামেরা। মন্দিরের দিঘি, জর্দা ঘাট আর তিস্তা নদীর ঘাটত প্রচুর সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন করা হয়েছে। মন্দিরের আগত পুণ্যার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই সব বিষয় দেখেছেন প্রশাসন। কিন্তু এই দেওবার মন্দিরত নির্মিত স্কাইওয়ার্ক চালু করা হবে না। ইয়ার কারণ হিসাবে মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব কন, স্কাইওয়ার্ক নির্মাণ শেষ হইলে তার ফিটনেস দেওয়া হয় নাই। আইসা মঙ্গলবার ইঞ্জিনিয়ার আসিবেন আরও ফিটনেস দিবেন। ইয়ার পর আশা করি আইসা দেওবার থাকি চালু করা সম্ভব হবে। আমার নাম সুব্রত হালদার। বললাম আপনি সিভিল ডিফেন্সের একজন ভলেন্টিয়ার। বললাম আপনাদের থেকে কি কি জলপেশা করা হয়েছে? জলপেশা আমাদের এখান থেকে যেসব ডিজাস্টার সংক্রান্ত যেসব জিনিস, ডিজাস্টার সংক্রান্ত যেসব সেফটি নেওয়া দরকার সেসব সেফটি সব কিছু আমাদের এখানে আছে। ছেলেরা সবাই কাজ করছে ঘাটে ঘাটে, প্রত্যেকটা ঘাটে যাতে কেউ জলে ডুবে না যায় এইসব পারপাস কিছু। কি করেছেন জলে যাতে ডুবে না যায় তার জন্য? তার জন্য জলে যাতে ডুবে না যায় তার জন্য আমাদের ছেলেরা আছে এখানে ব্যারিকেড সিস্টেম করা হয়েছে। ব্যারিকেডের ওপারে যাতে কেউ না যেতে পারে সেটার দিকে নজর রাখা হবে। লাইফ জ্যাকেট সবার পার্সোনাল নিজের লাইফ জ্যাকেট আছে, লাইফ বয় আছে। আপনারা তিস্তা ব্রিজে কি করেছেন? তিস্তা ব্রিজে ওখানেও একটা স্পিড বোর্ডের ব্যবস্থা, একটা দুটা হয়তো একটার থেকে দুটা স্পিড বোর্ডের ব্যবস্থা রাখা হয়েছে। চারিপাশে নেট লাগানো হয়েছে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেগুলোর দিকে সব কিছু নজর রাখা হচ্ছে। এখানে কি বোট আনা হয়েছে নাকি? না, এখানে বোট আনা হয়নি। এখানে যা আছে সেখানে বোট চালানো সম্ভব হবে না। কতজন আছেন আপনারা? আমরা এখানে আপাতত 15 জন আছি টোটাল। মন্দির চত্বর সব সম্পূর্ণটা মিলিয়ে আমরা এখানে প্রায় 25 জনের মতন আছি। আবার 8 ঘন্টা পরে চেঞ্জ হবে, আবার 25 জন আসবে। হ্যাঁ, শিফটিং। আপনার নাম? আমার নাম সুব্রত হালদার। দাদা বলছিলাম আপনার নাম? প্রশান্ত কর্মকার। আপনি কোথা থেকে আসছেন? আমি বাড়ি এখানটা টেকাটুলি। আচ্ছা, এখানে কি প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, এখানে আমরা বাইরে যাই, বাবাধাম যাই, দেওঘর থেকে এখানটায় জল পেশ হয়ে জটিল হয়ে তারপরে বাড়িতে ঢুকি। আচ্ছা, এবছর বাইরে চ্যানেল নেই, ভিতরে ঢুকতে পারবেন, কি মনে করছেন? না, খুব ভালো। এর আগে তো বন্ধ ছিল। হ্যাঁ, বন্ধ ছিল আগেবার। হ্যাঁ, মন্দিরে কি ঢুকলেন? না, এসে ঢুকে নেই, ঢুকবো মাত্র চান করলাম। কতজন এসছেন? আমরা আছি 8 জন। আমরা টেকাটুলি এখানটায় বাড়ি। যেটা বললাম আজকের থেকে তো শ্রাবণী মেলা শুরু, কি থাকছে, কি বিশেষ নজরদারি করছে? হ্যাঁ, আজকের থেকে প্রথম শ্রাবণী মেলা, শ্রাবণী উৎসব শুরু হলো। সকাল থেকে ভালোই ভিড় হচ্ছে। হয়তো আজকে রাত্রে এবং কালকে সকালবেলা প্রচণ্ড ভিড় হবে। এবং এখানে তো অন্যান্য ব্যবস্থার মধ্যে আমাদের ভলান্টিয়ার্স আজকে এবং কালকে প্রায় 170 জন ভলান্টিয়ার্স থাকবে। তাছাড়া পুলিশ প্রশাসন থাকছে এবং আমাদের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা এবার মেলাটাকে পরিচালনা করছি। সিসিটিভি? হ্যাঁ, সিসিটিভি পর্যাপ্ত থাকবে, প্রায় 50-এর উপর সিসিটিভি থাকবে। 50 থেকে 60টা সিসিটিভি থাকবে। সিভিল ডিফেন্স? হ্যাঁ, সিভিল ডিফেন্স এইবার তো খুব প্রথমে আমরা কোনো মেলায় এত সিভিল ডিফেন্স পাইনি। এবার প্রশাসন আমাদের প্রায় এখানে 50 জন সিভিল ডিফেন্স মোতায়েন করেছে শুধু মন্দিরের জন্য, মন্দির এবং নদী ইয়ের জন্য, এবং আমাদের মন্দিরের জন্য সিভিল ডিফেন্স এবার নিয়োগ করা হয়েছে। ভিতরে তো চ্যানেল করা হয়েছে। হ্যাঁ, ভিতরে চ্যানেল করা হয়েছে, তার মানে জলটা যাতে সরাসরি শিবের মাথায় না পড়ে, সাইড থেকে পড়ে, ধীরে পড়ে। তাহলে শিবের মাথায় এত জিনিস ছড়া হয় যাতে শিবের যে শিবলিঙ্গটাকে প্রায় ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। সেই জন্য এটা আমরা একটা নতুন ব্যবস্থা করেছি, তাহলে সামনাসামনি জলটা গরিবীঠের মধ্যে পড়বে। আচ্ছা, স্কাইওয়াকটা? হ্যাঁ, স্কাইওয়াকের ব্যাপারটা, স্কাইওয়াক তো আমরা স্কাইওয়াক হ্যান্ডওভার পেয়েছি। যেহেতু ওরা ফিটনেস আমাদের দেয়নি, একটা ফিটনেস সার্টিফিকেটের প্রয়োজন, সেটা আগামী মঙ্গলবার ওরা পরিদর্শনে আসবে এবং আমাদের ফিটনেস দিলে আমরা নেক্সট মেলার থেকে স্কাইওয়াক চালু করে দেবো। আগামী রবিবার থেকে চালু হবে। আচ্ছা, আরেকটা বিষয়, ভিতরে কি পুরোহিতের ব্যবস্থা থাকছে? না, পুরোহিত থাকবে না, কারণ এত ভিড় হয়, ওখানে জল ঢালে, ওখানে পুরোহিতের দাঁড়ানোর ব্যবস্থা কোনো নেই। দিনের বেলাও কি থাকবে না? দিনে পুজোর সময় থাকবে, পুজো হয়ে যাবে, পুরোহিত চলে আসবে। হ্যাঁ, ওখানে
মানে পুরোহিতের ব্যাপারটা নেই। যদি কোনো পুরোহিত মনে করে সাইডে দাঁড়িয়ে থাকতে পারে। পুণ্যার্থীরা পুরোহিতের বিষয় নিয়ে না, এটা শ্রাবণী উৎসব, এখানে মেইনটাই হচ্ছে বাবার মাথায় জল ঢালা, এটা হচ্ছে মেইন। আর অন্যান্য সময় আসলে পুরোহিত পাবে, বসে পূজা করার ইয়ে পাবে, কিন্তু এই মেলায় শুধু বাবার মাথায় জল ঢালতে বেরিয়ে যাবে।